আজকে বাংলাদেশের একটা ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যাদেরকে এতদিন আমরা পত্রিকায় পড়েছি শিবির মানে হলো রক কাটা, জোরগণ কি কাটা। আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো, নতুন করে সভাপতি নির্বাচন হলো, সেক্রেটারি নির্বাচন হলো, একটা দলাদলি হলো না, স্লোগানও হলো না, মারামারি হলো না, চেয়ারও ভাঙ্গাভাঙ্গি হলো না, বিরিয়ানির প্যাকেটও ছিটে ছিটে হলো না। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, নেতা নির্বাচন করতে গেলে গ্রুপিং হয়, মারামারি হয়, বিরিয়ানি বিতরণ হয়, চেয়ার ফিকে ফিকে হয়, কিন্তু এমন একটা আদর্শবাদী দল যেই দলের সভাপতি কেউ হতে চায় না, দায়িত্ব আসলে শপথ নিতে গেলে কান্নাকাটি করে। তার মানে যিনি দায়িত্ব নিতে চায় উনি যোগ্য না, আর যিনি নিতে চায় না ওকেই দায়িত্ব দিতে হবে, উনি হলো যোগ্য। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখেন, সভাপতি হওয়ার জন্য লবিং কোটি কোটি টাকা খরচ করে, আর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হলো, হইচই নই, মারামারি নাই, হাঙ্গামা নাই। একটা মহিলা সাংবাদিক বলেছে, আমি গিয়েছিলাম তাদের সমাবেশে, এত সুশৃঙ্খল, এত শান্তশিষ্ট, এত মার্জিত, এত ভদ্র এরকম প্রোগ্রাম আমি জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ কোন। ওই জায়গার মধ্য থেকে ডাক উঠেছে, বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে। ওই সার্জিস আলম সেই প্রোগ্রামে মেহমান হয়ে ঘোষণা দিয়েছে, শিবিরের ছেলেপেলে সহযোদ্ধা হিসেবে এই গণ বিপ্লবের ভেতরে সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল। সুবহানাল্লাহ কোন। এতদিন আমরা শুনলাম যারা রক কাটা, জোরে কোন কি কাটা। পেপার পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলোকতে শুনেছি জামাত শিবির মানে রক কাটা, কিন্তু রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো, কে ভাই শিবির কি রাজশাহীতে রক কাটে? রাজশাহীর লোক বলতে তো শিবির তো রাজশাহী রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকা যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে ঢাকায় কি শিবির রক কাটে? ঢাকার লোক বলছে ঢাকা কাটে না, চট্টগ্রাম কাটে। পুরো বাংলাদেশ গবেষণা করে পেপার পত্রিকা খুলে বোঝা যায় শিবির একটা রগও কাটেনি, 99% রক কাটছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হাতের মধ্যে রিপোর্ট তুলে দেয়, ব্যক্তিগত রিপোর্টে তুমি লেখো 5 ওয়াক্ত নামাজ তোমার জামাত আদায় হয়েছে কিনা, কোরআন অধ্যয়ন করেছো কিনা, হাদিস অধ্যয়ন করেছো কিনা, ভালো কাজ করেছো কিনা, ইতিসাব হয়েছে কিনা, তুমি সারা দিনের ভালো কাজ করেছো কিনা, এত কিছু হিসাব যারা ব্যক্তিগত রিপোর্টে জনগণের সামনে ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে হিসাব নেয়, এরা ছাত্রদের জঙ্গি আর রক কাটা বানাইতে চায় না, এরা বাংলাদেশের ছাত্রদেরকে জান্নাতি যুবক বানাতে চায়। সুতরাং আর অপপ্রচার করে কোনো লাভ হবে? সত্য প্রকাশ হয়ে যায়, সত্য গোপন থাকে না। দিনের এই আলোকে কে প্রজ্বলিত করে রাখে? আর একটু জোরে বলেন না। সুতরাং গভীর মনোযোগ, ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো একতাবদ্ধ যদি হতে পারি, সব রাজনৈতিক দল যদি একতাবদ্ধ হতে পারি, বিএনপির ভাইরাও মুসলমান, চরমনাইরাও মুসলমান, জামাতেরাও মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান, একতাবদ্ধ হয়ে যদি আমরা ঘোষণা করতে পারি এই বাংলাদেশে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ, আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি তাহলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসা সম্ভব। আমরা স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, ওদের বাপ দাদার আইন দিয়ে নীতি দিয়ে বাংলাদেশে শান্তি পাইনি। পরিষ্কার কথা, শান্তির জন্য কি লাগবে? আলোচনা কি চলবে? দুই একজন করে উঠে যাচ্ছে, আর কারা মুরব্বি মুরব্বি। ওরে বাবা, শ্রোতা তো জটিল শ্রোতা, মুরব্বি বলতে লাভে ওঠে। মোস্তাক ফয়েজ একটা হুজুর আছে কুমিল্লার, এক মাহফিলে শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন উঠেন না। মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ভাইরাল করছে পুরো সোশ্যাল মিডিয়া, শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা আলোচনা ফুল না শুনলে বোঝা যাবে, তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার সত্য কয়টা? আরো জোরে বলেন। আপনার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। আর কয়েকটা মিনিট আপনাদের কথা বলে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের যত স্বৈরাচার এমপি মন্ত্রী বিদায় নিয়েছে, এদের মৃত্যুর পরে ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনের ভেতরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ যুবকেরা কথা বলো,
এই যে বাংলাদেশের একজন জাহান্নামের কীট আজকে বিদায় নিয়ে চলে গেল, নজিবুল বশর মহেশ ভান্ডারী আল্লামা সাঈদীকে প্রথম যিনি মামলা দিয়েছিল, তার মৃত্যুর খবর যখন ফেসবুকের মধ্যে প্রথম চলে এসেছে, টেলিভিশনের মধ্যে প্রচার হয়েছে, তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে কেউ ইন্না লিল্লাহ বলে না, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলেন তো এই লক্ষণটা ভালো না খারাপ? আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের কাছে মৃত্যুর খবর আসে, বিপদের মধ্যে পড়ো, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবে। অথচ ওরা এমনও জীবন গঠন করে, এদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেছে একটা জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। একজন মানুষ মৃত্যুর পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর কোন মানুষ মরার পরে মানুষ যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, এটা জান্নাতি মৃত্যু নয় রে, এটাই হলো জাহান্নামী মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য খাজা কুতুবউদ্দিন বিদায় নিয়ে চলে গেছেন, লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে দোয়া করে, কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, কিন্তু তারপরেও জানাজা হয় না। লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, 1000 ছাত্ররা তোমরা কি জানাজা পড়বা না? আমরা বাড়িতে ফেরত চলে যাব, অনেক দূর থেকে এসেছি, রাত এসে যাই, তোমরা জানাজা পড়ো। এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, বাড়িতে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে যাও। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন, এটা কখনোই সম্ভব নয়, কখনোই মানব না। যেই মানুষটা ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার জানাজাটা না পড়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব। এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে, এ পৃথিবীর মানুষেরা রে, ওই খাজার মৃত্যুর আগে জানাজার জন্য 4টা শর্ত দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সকালে মৃত্যুর পর থেকে আমরা খোঁজাখুঁজি করা শুরু করেছি, সন্ধ্যা চলে আসতেছে, এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু একজন ব্যক্তি এই 4টে গুণের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই কথা বলার পর সমস্ত মানুষগুলো চিৎকার করে বলা শুরু করলেন, 1000 ছাত্ররা ভালোভাবে জানে না ওই খাজার মৃত্যুর আগে কি 4টে শর্ত দিয়ে গেছে। ওই 4টে শর্তের কথা তোমরা লক্ষ মানুষের মধ্যে বলো, একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে, কান্না করতে করতে ঘোষণা দিলেন, এ লক্ষ মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের মধ্যে যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায়, আজকে জানাজা হবে না, বিনা জানাজায় লাশটাকে কবরের মধ্যে দাফন করা হবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজার দরকার নাই, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষের হাউমাউ করে কান্না শুরু করলেন, এটা কোন এলাকার মধ্যে পড়ে গেলাম রে। নিজেরা প্রত্যেকেই নিজেদের ভেতরে
নিজেরাই নিজেদের ভেতর আসামির কাঠ গড়াই দাঁড় করেছেন। একজন আর একজনের মুখের দিকে তাকায়, আর একজন মুখের দিকে তাকায়। এই লক্ষ মানুষের ভেতরে একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে, যেই মানুষটার মধ্যে চারটে গুণ পাওয়া যাবে। এইরকম ভাবে হাসরের মাঠের মতো কান্না করা শুরু করলেন। তারপরও যখন লোক খুঁজে পাওয়া গেল না, আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, 4টা ছাত্র কান্না করতে 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 আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে আউমাউ করে কান্না করতে 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 কবরের দিকে যখন যাওয়া শুরু করলেন, আর পেছন দিক থেকে ঘোষণা দেওয়া হলো, আজকে খাজা আর জানাজা হবে না, বাড়িতে যা। লক্ষ মানুষেরা কান্না করে। এমন সময় পেছন দিক থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভিতরে আমি নামাজের ইমামতিত্ব করতে যা। লিল্লাহি তাকবীর।